আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আপনাদের প্রতি একটি মাসালা খুব জরুরি। এই মাসআলাটা শিখে রাখা প্রত্যেকের জন্য খুবই জরুরি। যেমন আমরা যে রোজা রেখেছি, যেহেতু কয়েকটি হয়ে গেল, তো রোজা রাখার পরে অনেক সময় অনেকে ভুলে পানি খেয়ে ফেলছে বা অন্য কিছু বড়ি, ফল, এমনকি ভাতও যদি কেউ খেয়ে ফেলে, এমনও মাসআলা এসেছে পেট ভরে যদি কেউ ভাত খায়, তারপরে যদি স্মরণ আসে আমি রোজা, স্মরণ ছিল না, তখন কুলি করে গালেতে সব ফেলে দেয়, অবশিষ্ট কিছু না থাকে আর না খায়, তাহলে তার রোজা ভাঙবে না। কারণ দলিল হলো ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে আপনি কোথায় কি করছেন। এটা যে ভুলে খাইছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তিনার নাম রহমান। ২ নাম্বার হলো, দেখেন আল্লাহ কেমন। কেউ যদি জুহুরের নামাজের সময় আসরের নিয়ত করে জুহুরের নামাজ পড়ে, যে নিয়ত করছি আমি আসর পড়তেছি, কিন্তু সময়টা ছিল কি জুহুর, তারপরও আল্লাহ তাআলা ওইটা নিবেন না, জুহুরটাই কবুল করবেন। কারণ আল্লাহ অন্তর্যামী। আল্লাহ জানে আপনি ভুল করছেন, অনিচ্ছাকৃত, আপনি অনিচ্ছায়, ইচ্ছায় নয়, ভুল করতেছেন। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ৩ নম্বরে, আপনার ডায়াবেটিস বা যে কোনো কারণে সুগার নেওয়া লাগবে, না নিলে আপনি দুর্বল হয়ে যাবেন। রোজা অবস্থায় ডায়াবেটিসের আপনি ইনজেকশন অন্য কিছু নিতে পারবেন, তবে ভিতরে কিছু খাওয়া যাবে না, ইনসুলিন নিতে পারবেন। অনেকে আছে ৪ নাম্বার এলো মুখের যে থুথু স্যাপ, এটা অনেকে বারবার ফেলে না। থুথু, মুখের লালা, এটা মুখেই থাকবে, আপনি গিলে ফেলবেন, এটা ফেলার দরকার নেই। ফেললে আরও কষ্ট পাবেন, সারাদিন আপনার কষ্ট লাগবে। এই যে আমি খেয়ে ফেললাম, কারণ মুখের এই যে ছ্যাপটা যদি ওঠে, লালা ওঠে, এটা যদি বারবার ফেলেন, আপনার রোজা কষ্ট হবে, অনেক সমস্যা হবে। তো এটার দলিল হলো আমরা বাহিরে থেকে কিছু খাচ্ছি না। হ্যাঁ, আমরা তো বাহির পানি বা কোনো পান করতেছি না, আহার করতেছি না, ভিতরেরটা ভিতরেই থাকতেছে। হ্যাঁ, যদি কফ কাশ আসে, ময়লা আসে, এটা ফেলে দিবেন। হ্যাঁ, এটাও যদি কেউ গিলে ফেলে ভুলে, তাও রোজা ভাঙবে না। এই মাসালাগুলো আমাদের জানার খুবই গুরুত্ব। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ।